রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে পাঠাইছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা এক ফোঁটা বীর্য, এক ফোঁটা যেটাকে আপনার বলা হয় কি, যেটা আপনি আমি দেখতে পারি না, যেটা আপনার আমার চোখে বাজে না। যেমন আপনার আমার চোখে কি, ওই যে শীতের দিন আসলে আমাদের টিনের ফোঁটা দিয়ে কিছু ধুলা উড়ে, এগুলোকে আপনি আমি দেখতে পারি না, কিন্তু রোদের কারণে দেখা যায়। তার থেকে ক্ষুদ্র ওই যে আপনার আমার বীর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই বীর্য ফোঁটার উপরে আপনার আমাকে ডিজাইন করছে। এক ফোঁটা বীর্য উপর আপনাকে আমাকে কি আছে, ডিজাইন করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পারে যে তোকে আমি যেমন আমার অন্য সকল জিনিস সৃষ্টি করেছি, পৃথিবী কোন বলছি হয়ে গেছে, কোন বলছি ফায়াকুন বলছি সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোকে কোন ফায়াকুন বলে আমি তোকে সৃষ্টি করি নাই। আমি তোকে দীর্ঘ 10 মাস 10 দিন তোর মায়ের পেটে রেখে আমি তোকে সৃষ্টি করেছি। তোকে আমি আস্তে আস্তে কি হয়েছি, সৃষ্টি করেছি। তোর মায়ের গর্ভে যখন তুই যাস, তখন তোর মায়ে জানে আমার গর্ভে সন্তান আছে, তোর বাপে জানে আমার স্ত্রীর গর্ভে কি আছে, সন্তান আছে, দাদা দাদি নানা নানি যা আছে সবাই জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোর মায়ের পেটের ভিতরে আমি আস্তে আস্তে তোকে হাত দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, চুল দিয়েছি, সবগুলো আমি আস্তে আস্তে দিয়েছি। যেদিন তোর চোখ দিয়েছি সেদিন তোর মায়ে জানে না, যেদিন তোর আমি কান দিয়েছি সেদিন তোর মায়ে জানে না, যেদিন আমি তোকে দিয়েছি নড়াচড়ার এবং হাত পা সবকিছু দিয়েছি ওই দিনও তোর মায়ে জানে না। সবাই জানে তোমার মায়ে প্রেগনেন্ট, তোমার মায়ে কি গর্ভবতী, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি আস্তে আস্তে বানাইছি। আমি অন্য সকল জিনিসের মতন কি বানাই নাই, কুন ফায়াকুন বলে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা জিনিসের যদি বলে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোকে 10 মাস 10 দিন তোর মায়ের গর্ভে আস্তে আস্তে বানাইছি, ধীরে ধীরে বানাইছি, সময় নিয়ে বানাইছি। আজ তুই আমার থেকে কি দূরে সরে গেলি গে, তুই আজকে আমার কাছ থেকে দূরে সরে গেলি গা। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ দিয়েছে, চোখের জায়গায় এখানে আপনার কোনো আপত্তি আছে? যেখানে চোখ দিয়েছে এখানে কোনো আপনার আপত্তি আছে আল্লাহর বিষয়ে? যেখানে কান দিয়েছে সেখানে আপনার কোনো আপত্তি আছে? যেখানে আপনার মুখ দিয়েছে সেখানে আল্লাহর বিষয়ে কোনো আপত্তি আছে আপনার? যেখানে আপনার নাক কান চুল সব দিয়েছে আপনার কোনো আপত্তি নাই, তো এখানে আপনার আপত্তি কি? যেই আপনার মুখে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিয়েছে, দাড়িতে আপনার আপত্তিটা কি? আপনার চোখ যদি পিছনে দিতে তাহলে একটা আপত্তি থাকতো, আপনার নাক যদি পিছনে দিতে তাহলে একটা আপত্তি থাকতো, কিন্তু দাড়িটা দিছে এখানে আপনার আপত্তিটা কি? তুই যে সব দিলাম তোর কোনো অভিযোগ নাই, দাঁড়িয়ে দিলাম তখনই তোর কাছে আপত্তি হয়ে যায়, অভিযোগ হয়ে যায়।